সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর আরেকটি ধাক্কা খেতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দেশ। কারণ এবার বাংলাদেশের বৈঠক যে হতে যাচ্ছে ভারতের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে। না, অবাক হওয়ার কিছুই নেই, এটাই বাস্তব। আবহাওয়া বদলেছে বাংলাদেশের, চোখ রাঙাচ্ছে কালবৈশাখী। বদলে যাওয়া বাংলাদেশের কূটনীতির ঝড় এবার সীমানা ছাড়িয়ে আছড়ে পড়েছে পার্শ্ববর্তী দেশে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। কথিত দুই দেশের স্বামী স্ত্রীর সম্পর্কও যেন ঠেকেছে তলানিতে। নানা রকমের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। চলতি মাসেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয় তথ্যটি। পাকিস্তানের গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী 2012 সালের সবশেষ দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। আসন্ন বৈঠকটি দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিকীকরণ করা। প্রতিবেদনে বলা হয়েছে, এই সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বিলুচ। তবে ঠিক কবে ও কোথায় এই সংলাপ অনুষ্ঠিত হবে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের আসন্ন বাংলাদেশ সফরেরও কথা রয়েছে। বলা হয়েছে তিনি আগামী 22 থেকে 24 এপ্রিল বাংলাদেশ সফর করবেন। তার এ সফরকে দুই দেশের বাণিজ্য, কূটনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্র সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ বলে দেখা হচ্ছে। গত সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানানোর সময় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ইসহাক দারের সফরের কথা উল্লেখ করেন। পাশাপাশি প্রধান উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান তিনি। এর আগে 50 বছরেরও বেশি সময় পর পুনরায় পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ স্থাপন করে বাংলাদেশ। করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর মধ্য দিয়েই এই যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা পায়, যা দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে এটি ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরা হয়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।